15ই ফেব্রুয়ারি 2026 আমরা মহাশিবরাত্রি তিথি পাচ্ছি। এই তিথি নিয়ে আমরা একাধিক আলোচনা করেছি একাধিক ভিডিওতে। আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে শিবরাত্রি, মহাশিবরাত্রি, শিবতত্ত্বের এত গুরুত্ব কেন, শিবরাত্রি পালন করার প্রয়োজন কি। শিবতত্ত্বের সঙ্গে যেটা সবচেয়ে বড় বিষয় যুক্ত সেটা হচ্ছে ত্যাগী মনোভাব। শনির জন্য আমরা শিবের আরাধনা করি, মঙ্গলের জন্য আমরা হনুমানজি বজরংবলীর আরাধনা করি। বজরংবলী হনুমানজি শিবেরই এক রূপ। এই যে ত্যাগ, এই যে অনাসক্ত ভাব, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনাসক্ত হওয়া মানেই কোনো কিছুকে ছেড়ে দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই যে পরম পুরুষার্থ মোক্ষ আমরা বলি, এই মোক্ষকে অর্জন করা অত্যন্ত কঠিন। কিন্তু ধীরে 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 আমাদের মনের মধ্যে যে আসক্তির, অ্যাটাচমেন্টের যে ভাবনাটা, যে সাইকোলজির মধ্যে আমাদের যে অ্যাটাচমেন্টটা আছে, সেটাকে ধীরে 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 পরিবর্তন করার একটা প্রয়াস। এবং সেখানে এই যে পরিবর্তন, যার কারগ্রহ শনি, চেঞ্জ, এই পরিবর্তনের সঙ্গে আপোষ করা, এই পরিবর্তনকে মেনে নেওয়া, এই পরিবর্তনকে বোঝা যে আমরা যে জগতে অবস্থান করছি, যে জগতে আমরা দেহ ধারণ করে এসেছি, এই জগৎ কিন্তু জায়াতে গচ্ছতে ইতি জগৎ, অর্থাৎ কনস্ট্যান্ট চেঞ্জ, ট্রানজিয়েন্ট। তো শিবতত্ত্বের মহিমা এখানেই যে কাল থেকে মহাকাল, কালের স্রোতে কিন্তু সব কিছু পরিবর্তন হবে, সব কিছু ছাড়তে হবে। কিন্তু এই সব পরিবর্তন আর সব ছাড়া, এই দুটোকে গ্রহণ করা, এই দুটোর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য মহাকালের সহযোগিতার প্রয়োজনীয়তা আছে। সেই জন্য শিবতত্ত্ব এত গুরুত্বপূর্ণ। এবং বারবার বারবার ওং নমঃ শিবায়, এই যে পঞ্চাক্ষরী মন্ত্র, এর মাধ্যমে আমরা তত্ত্বশুদ্ধি করি। এবং তত্ত্বশুদ্ধি কেন? কারণ এই পঞ্চতত্ত্ব দিয়েই আমাদের গঠন, এই পঞ্চতত্ত্ব দিয়েই বিশ্বব্রহ্মাণ্ডের গঠন। তো এই পঞ্চতত্ত্বকে আমরা যদি শুদ্ধ করতে পারি, এই পঞ্চতত্ত্বের মধ্যে যদি আমরা শিবতত্ত্বকে প্রবেশ করাতে পারি, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় নির্লিপ্ত হতে পারবো।